হ্যালো, হ্যাঁ বাসা নাম্বার 69। আরে ভাই শুনতেছি তো, হ্যাঁ শুনতেছি, কিন্তু পাচ্ছি না তো। হ্যাঁ আগাইতেছি। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করতেছি, দেখি চিনে নাকি। এই চিনেন না ভাই? লোকজনরা জিজ্ঞেস করলে তো বলে চিনি না। আরে ক্লায়েন্ট আসতেছে। দিন যাবে, রাত যাবে, তুমি ফোন দিবে, আমি তো তোমারই, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজই নাই। ভাই। আমি 1 মিনিট রাখো 69 কোনটা? কাকা, এটা তো 96। সেইটা তো আমিও দেখতেছি 96। আমি তো 96 এর কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি 69 কোনটা। আচ্ছা, সোজা যাবেন, হ্যাঁ যে একটা মোড় পাবেন, হ্যাঁ মোড় থেকে বামে ঢুকবেন, হ্যাঁ এরপর আরেকটু ঢুকবেন, হ্যাঁ। এরপরে ডানে ঢুকবেন, হ্যাঁ। ডানে ঢুকে দেখবেন একটা বিউটি পার্লার আছে। বিউটি পার্লারে সুন্দর দুইটা মেয়ে বসে থাকবে। ওই মেয়ে স্যার, আপনি এক্স্যাক্টলি কই আছেন বলেন তো? এই সামনে দেখতেছি লেখা, পোস্টারে লেখা মা হারবাল। বাপের বাপের হোটেল না? হ্যাঁ ওই যে পাইছি, ডাইনে দেওয়ালের মধ্যে পোস্টার লাগানো বাপের হোটেল। রে স্যার, আপনি তো উল্টা রাস্তায় গেছেন। আপনি আবার ব্যাক করে দেখবেন যে নানা নানি টেইলার্স, সেটা দিয়ে সোজা এসে সামনে একটা সাদা বিল্ডিং, 69 বাসা নম্বর, এখানে আসেন। বাইরে কোন গলিতে আনলেন? সব আত্মীয় স্বজন কি এখানেই থাকে? দাদা দাদি নামে কিছু নাই? স্যার, ওই রাস্তায় ভুলেও যান না, ওই রাস্তায় গেলে বিপদে পড়বেন। ওই রাস্তায় মাসি পিসিরা থাকে। আপনি 69 নম্বর বাসার সামনে এসে আমাকে ফোন দেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আরে ভাই, তাই বলে একটা সাইনবোর্ড থাকবে না নাকি? এত বড় একটা অফিস বানাইছেন, তার কোনো সাইনবোর্ড নাই। সাইনবোর্ড থাকলে তো আমি নিজেই চিনতে পারতাম। আবার তো হাঁটতে হাঁটতে আর মানুষের জিজ্ঞাসা করতে করতে আমার তো জান খারাপ হয়ে যেতেছে। স্যার, ওই অফিস নতুন শিফট করছি তো, মালামাল এখন এসে পৌঁছায় নাই। সাইনবোর্ডও 2-3 দিনের মধ্যে লাগাই দেওয়া হইব। আচ্ছা, আপনি কি এখন 69 বাসার সামনে আছেন? জি ভাইয়া, আমি এখন 69 এর সামনেই আছি। যদি আপনার এলাকার লোকজন আমারে সত্য কথা বইলা থাকে তাহলে এটা 69, আর যদি তারা মিথ্যা কথা বইলা থাকে আমি জানি না আল্লাহর দুনিয়ার কোথায় আমি আছি। আপনি দয়া করে দাই ভাই আমার একটু খুঁজে নিয়ে যান। হ্যালো, কই আপনি? স্যার আপনি? হ্যাঁ আমি ফোন করছিলাম। আপনি টোনাটুনি ম্যারেজ এজেন্সির লোক? হ্যাঁ, আমি টোনাটুনি ম্যারেজ মিডিয়ার। আসেন, উপরে আসেন। সরি ফর লেট। কি লাগবে, চা না কফি? পাত্রী লাগবে। পাত্রী তো অবশ্যই আছে। তা ছেলে কোথায়, পাত্র কোথায় চাচা? পাত্র তো আমি নিজেই। শালার বুইরা কয় কি, এক পা কবরে আরেক পা দিয়া ল্যাংড়াইতে শালাইছে বিয়া করতে। আপনি এই বয়সে বিয়া করবেন? এই বয়সে দেখাশোনার জন্য তো একজনকে লাগে। একা একা সংসার করা যায় নাকি?
ছেলেমেয়েরা বিদেশে থাকে, ওরা আর আসে না, খোঁজ খবরও নেয় না। এই জন্য একজন সঙ্গীর দরকার। তাই বলে চাচা এই বয়সে বিয়ে করবেন? আরে এই বয়স মানে কি ভাই? আমি চুলে কলপ করলে তো আপনার চাইতে ইয়াং মনে হবে আমারে। তাছাড়া আমার দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পরে 15 বছর সিঙ্গেল। এই বয়সে এরকম সিঙ্গেল কাটানো যায় রে ভাই? আপনাকে ওই টোনাটুনি ম্যারেজ মিডিয়ার ভাইকা ভাবলাম আমার বিয়েটা তো মনে হয় হয়েই গেল। আপনি যেভাবে উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন আমারে, আপনি তো মনে হয় না আমার বিয়ে দিতে পারবেন। আস্তে চাচা আস্তে, আপনি আমারে ভুল বুঝতেছেন। এত উত্তেজিত হওয়ার কিছু নাই। এই টোনাটনি ম্যারেজ মিডিয়াতে এসে কেউ খালি হাতে ফেরত যায় নাই। আপনিও যাবেন না, আপনারও বিয়ে হবে। শিওর তো ভাই? অবশ্যই চাচা, কিন্তু এখন বলেন আন্ডার 16 নাকি আফটার 30? 30-এর উপরে যাওয়াটা ঠিক হবে না। আমার তো একটু দরকার খুব। ও বুঝছি, বললেই বোঝা যায় কলিকাতা নাকি কচিকাঁচা। তবে মেয়ের গায়ের রং হইতে হবে ফর্সা, চোখ দুইটা হরিণের মতো টানা টানা, গোলাপের পাপড়ির মতন ঠোঁট, আর ফিগার হইতে হবে সানি লিওনের মতো। এরকম মেয়ে আছে? নাই? অবশ্যই আছে, আমার কাছে আছে। আমি আপনাকে এরকম মেয়ে দিব, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বয়স যত কমবো খরচ কিন্তু তত বাড়বো। আপনার বয়সটাও দেখতে হইব চাচা। আছে তো? আছে, চিন্তা নাই, টাকা আর চিন্তা নাই। দেখি টাকা অ্যাডভান্স রাখেন। কবে আসুন? আসেন, আগামী সপ্তাহে আসেন। ঠিক আছে। বইরা হালার পর 5,000 টাকা? 5,000 দিয়ে কেমনে সংসার চলবো? বাসা ভাড়া দিমু নাকি বাজার, ইন্টারনেট বিল, ময়লার বিল এডি দিমু? কি দিমু আমি? আরে বউদের অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, তুমি একটু ম্যানেজ করে চলো। না, এই বাসা থাকা সম্ভব না। বাসাটা ছাইড়া দেই। কত মাসের টাকা এখনো বাকি? আজকে মাসের 27 তারিখ। বাড়িওয়ালা বারবার করে আইতাছে, 3 বেলা আইতাছে টাকার জন্য। এই 5,000-এ কিছু হইব না, তুমি নাও। আজকে যে ক্লায়েন্ট আসছিল অ্যাডভান্স 5,000 টাকা দিচ্ছে, খুব ভালো। পার্টি দেখানোর দিন আরো টাকা দিব, তখন দিলে সব পরিশোধ করে বলে বাধ্য। আচ্ছা, এইভাবে আমার সংসার কেমনে চলবো? আমগো কি কোনো ভবিষ্যৎ নাই? সংসার বড় হইব না? 2-4টা বাচ্চা কাচ্চা হইব না? কেমনে সম্ভব? শুনো, তুমি অন্য কোনো কাজ করো, কাজের কি অভাব আছে? খাবার ব্যবসা বুঝো, বাতাসে ব্যবসা। অনকারের ছেলেমেয়েরা পাত্রপাত্রী দেখার সময় আর সরাসরি দেখে না। এখন সব মোবাইলে পাত্রপাত্রী দেখা থেকে শুরু করে বাসর ঘর পর্যন্ত মোবাইলে হয়ে যায়। কি কও? পাঁচর আবার মোবাইল হয় কেমনে? মোবাইলে যদি বিয়ে হইতে পারে, বাসর হইতে পারে না? বউ তুমি কিন্তু দেখতে সুন্দরী, কিন্তু মাথায় তোমার জানার মতো বুদ্ধি নেই, ব্যাকডেটেড। ব্যাকডেটেড। খাওন দিতেছি, তাড়াতাড়ি আহ। আইতাছি। কে মরছে? আমার বউ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকি মরে গেল? ভালো মানুষে আল্লাহ বেশি দিন দুনিয়াতে রাখে না। আমার এত সুন্দর বউটা ময়রা আমারে পুরো একলা করে দিল। আরে কাকা রে, কাকি মরে গেল, এটা তো অনেক দুঃখের বিষয়। কিন্তু সেই দুঃখে যদি আপনি মরে যান তাহলে কেমনে হইব? আপনি একলা একলা কেমনে থাকবেন? কেন? আমার বাসায় কাছের ছেলে মেয়েরা আছে না? আরে কাকা, কাজের ছেলে মেয়ে দিয়ে কি সংসার চলে? আমি আপনার সঙ্গীর ব্যবস্থা করে দেব। কি কও? তোমার কাকে আজকে মারা গেছে, এখন তোমার এইসব কথা কইতে হইব? যাই একটু দাফন করে আসি। ঠিক আছে, তাহলে দাফনটা শেষ করে আসেন, আমি আপনাকে ছবি দেখাবো আমার অ্যালবাম থেকে। অবশ্য এখন না দেখালেও চলে। আপনি এক কাজ করেন, আগে শোকটা কাটায় ওঠেন, তারপরে আমি আপনার অ্যালবাম থেকে সুন্দর সুন্দর সঙ্গীর ছবি দেখাবো। ঠিক আছে কাকা? যান কাকা, কাকির দাফনটা শেষ করে আসেন। আল্লাহ যাতে কাকির বেহেশত নসিব করে। আল্লাহ, আমার মনে হয় দিল একটা ক্লায়েন্ট।
হারুন কাকার বউটা মরে গেছে গা। কোন হারুন কাকা? ওই কোনার বাসার? হ, আহারে, হ্যার বউটা কিন্তু ভালো মানুষ আছিল। এই বয়সে এই বুড়া বেটাটা কে বিয়ে করবো? সে বউ পাইব কই? তোমার এই চিন্তা কে করতে গেছি? হ্যাঁ, বউ মাত্র মারা গেছে, এই বয়সে সে আরেকটা বিয়ে করবো কেন? আমিও তো সেটাই কই, এই বুড়া বয়সে তার কি বিয়ে করা উচিত হইব? কিন্তু আমার কেন জানি মনে হইতেছে 2 দিন পরে আমার কাছে আসবে, আইসা বলবে বাবা রে আমি একলা একলা থাকতে পারতেছি না, আমার একা একা লাগে, এক পায়ে চলতে পারতেছি না, তুমি আমার একটা বিয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তোমারে কইছে, তুমি তো এখন গণ কইছো, সবার ভবিষ্যৎবাণী করে দিতে পারো। শোনো, 12 বছর ধরে এই লাইনে আসছি, কারো হাঁটা দেখলে কয়ে দিতে পারি সে বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিয়ে করতে চায়। সে আসবে না তোমার কাছে, তুমি নিজেই যাবা তার কাছে, তোমার এখন খুব ভালো মতো চেনা আছে, তুমি গিয়া তারে বুঝায় টুঝায় পটায় ফেলবা বিয়ার জন্য। আমার আর খায় দেয় কোনো কাজ নাই, আমি তারে বিয়ার জন্য রাজি করামু? এই বুড়া বেটার কে বিয়ে করবো? বুড়া হলেও একটা কথা ছিল, তার এক পা গেছে কবরে, সে এক পায়ে হাঁটে, এই বুড়া ল্যাংড়া বেটারে কেউ বিয়ে করবো? শুনো, তার জন্য অফিসের আশেপাশে না দেখি, আর তুমি কিন্তু খবরটা যাবে না তার বাসায়। আমার নাম আনসার আলী, আমার এক জবান এক মুখ, তার আশেপাশে আমি কোনোদিন যাবো না। আমি বাদ দাও, খিদা লাগছে। ক্লায়েন্ট? তুমি মিয়া সবারে ক্লায়েন্ট মনে করো? আমার বউ মারা গেছে এখনো 40 দিনও নাই, তুমি আসছো বিয়ার পেঁচাল করতে। আমি জানি কাকি মারা গেছে 40 দিনও হয় নাই, আর 7 দিন বাকি আছে। আর যদি আপনি মেয়াদা শুরু করেন, পছন্দ করতে লাগবে 7 দিন, আর পরে 7 দিন বিয়ে করতে লাগবে, 14 দিনের মাথায় আপনার বিয়ে শেষ। আমি একটা জিনিস বুঝি না, বিয়া কি আমি করব না তুমি করবা? কেন কাকা? কেন বুঝো না? সমাজে 10 জন লোক আমারে চিনে, এখন যদি আমি বিয়া করি তো মানুষের ছিছি করবো না? স্যার কাকা, আপনি আছেন সমাজের মানুষের স্মৃতি নিয়ে, এখন আপনি যদি একবেলা না খায় থাকেন, সমাজের মানুষ কে আইসে আপনার ভাত রান্না করে খাওয়াবো নাকি আপনার কাপড় চোপড় ধুয়ে দিবে? ইস কাকা, কাকিরে দেখছি আপনি কি পরিমাণ সেবা যত্ন করছে, এখন সমাজের মানুষ কে আইসে আপনার সেবা যত্নটা করবে? তা তো করবে না। তুমি মিয়া শুক্র 8 দিন হচ্ছে এই মহল্লায় আইছো, 1.5 বছর যাবত থাকো, এই 1.5 বছরে তুমি সব বুঝা ফেলাইছো। শোনো মিয়া, আমি কোনো বিয়ে শাদী করুম না, যাও তুমি। আর যদি করি তাহলে তোমারে ডাকুম। কাকা আমার তো অবশ্যই ডাক দিব, কারণ আমি তো জানি আপনি একা থাকতে পারবেন না, এই যে এক পায়ে চলেন, একা থাকা কত কষ্টের তো আমি বুঝি। নতুন কাকি যে ঘরে আসবে এটা আমি জানি। এই তুমি কি আমার বাংলা কথা বুঝো না? এই 40 দিনের ভিতরে আমি কোনো বিয়ে শাদী করুম না। আরে কাকা 40 দিনের মধ্যে কেরা কইতে কইছে? আপনি যদি খালি মেয়ের ছবিটা একটু দেখে রাখেন তাহলে তো 40 দিনের মধ্যে করানো লাগবে না, আপনি কয়দিন পরে করেন। এই দেখেন, এই যে সবার নাম ঠিকানা সব দেওয়া সেই জায়গায়। আচ্ছা, এই মেয়েটার বয়স কত? হ্যাঁ? আরে কাকা আপনি আছেন বয়স নিয়ে, বয়স কোনো ফ্যাক্টর নাকি? চুরি বলেন, বুড়ি বলেন, কুড়ি বলেন, কোন মেয়ে বিয়ে করতে চান আপনি? খালি কোন আপনি পছন্দ করেন না একটা? আরে আমার তো সবই পছন্দ হয়, কিন্তু ওরা আমারে পছন্দ করবে না, তুমি এইটা দেখো। এটা আপনি কেমন কথা বলেন কাকা? ঢাকা শহরে আপনি একটা বাড়ি আছে, ঢাকা শহরে যার বাড়ি আছে তার পিছনে মেয়ে মানুষ লাইন লেগে দেবো, আপনার বাসার সামনে লাইন লেগে দেবো মেয়ে মানুষের। না না, লাইন লাগে তুই না। আরে সমাজের লোকজন খারাপ করবো তো, তো যা করবা তুমি গোপনেই করো। ঠিক আছে কাকা, বুঝছি আপনি বিয়েটা করবেন, কিন্তু একটু শরম পাইতেছি। স্বাভাবিক, সমাজের মানুষ কি বলে না বলে, স্থানীয় মানুষ বলে কথা। ঠিক আছে, আপনার সাথে গোপনেই কাজ হবে। আর শুনো, আর তুমি আমার বাসায় ঘন ঘন আইসো না, মানুষজন দেখলে মন্দ ভাববো, আমি তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, আপনার লিগে মনে হচ্ছে আমার আলাদা একটা অফিস করে লাগবে। কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থা আছে, প্রাইভেট 1-to-1 টক হইব। ঠিক আছে, আসি কাকা, ভালো থাকেন। হ্যাঁ, পোলাটা তো আমার বিয়ে না করে ছাড়বো না। মিস হাসি সবসময় হাসে। ভাই বয়সটা একটু বেশি হয়ে গেল না ভাই? মানে কি বললেন চাচা আপনি এটা? সে কি দেশে থাকে? সে তো ফরেনিয়ার, সে আফ্রিকা থেকে আসছে, এই দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে নাই, চেহারাটা কালা হয়ে গেছে, চেহারাটা বয়স্কের মতো হয়ে গেছে। কিন্তু ভাই আপনারা তো আমি বলছিলাম বয়সটা একটু বিবেচনা রাখবে।
এইটা আপনার বিবেচনা ভাই, এটা কোনো ইনসাফের কাজ করলেন? এই জন্য মানুষের উপকার করতে হয় না। ইয়াং বয়সে আপনি কেমন আছিলেন? স্মার্ট ছিলেন না? সুদর্শন ছিলেন না? হ্যাঁ ছিলাম। তো ছিলেন। এখন এই দেশে থাকতে থাকতে আপনি কি আর স্মার্ট আছেন? আপনার শরীরে জং ধরে গেছে না? তার শরীরে জং ধরে গেছে। সে বাংলাদেশে আসার পরে তার শরীরে জং ধরে সে বয়স্ক হয়ে গেছে, কিন্তু সে বেশি দিন দেশে থাকবে না। সে চলে যাবে আফ্রিকা, বিয়াটা কইরা জামাইটাকে নিয়েই আফ্রিকা চলে যাবে। আপনিও যাবেন। কি আমার নিয়ে যাবো? মানে কি একটা ছাগলের মতো কথা বলেন আপনি। সে এত কষ্ট করে দেশে আসছে বিয়ে করার জন্য, বিয়ে করে জামাই রেখে দেশে ফালাই একলা একলা যাবে? অবশ্যই নিয়ে যাবে। আমার নিয়ে যাবো? উমা, সিগারেট। আপা, আপা আপনি সিগারেট খান? ইয়েস, আপনি খান না? খাই, খাই তো, কিন্তু চাচা, আপনার মনে ফরেন কান্ট্রিতে যাওয়ার খুব একটা নাই না? ফরেন কান্ট্রিতে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মেয়েরা ছেলেদের কান্দে কান মিলাইয়া সিগারেট খায়, মদ খায়, পার্টি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধে কি বলেন নিশ্চয়? না, বলতেছি তো, হাসি হাসি, ঠিক আছে সিগারেট চলবে, কিন্তু বিয়ের পরে আমরা মদ খাবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সেটা হাসি ম্যাডামকে বুঝাই বলবো। আপনি এটা নিয়ে একদম চিন্তা করেন না। আপনি যত তাড়াতাড়ি পারেন রেডি হয়ে যান। ঘটনা ঘটাই বলান। কি ঘটনা? আপনাদের বিয়ের ঘটনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চাচা, হ্যাঁ। আমার দায়িত্ব তো শেষ। এবার আমার একটু ভাড়া টাড়াই দিয়েন। আচ্ছা, ভাই পুরা কালীগিরে দিয়ে দিস। খুশি তো? খুশি। আসসালামু আলাইকুম। এই হাসিবু, এই লোকের সামনে তোমার সিগারেট খাওয়ার দরকার ছিল কি? ফাউল কোথাকার। কেন কি হয়েছে? বুড়ার পছন্দ করে নেই? হ্যাঁ, যদি বুইরা হয় তুমি কি সিগারেট খাও? এই নাও, এবারে 1000 টাকা দিছে, আর আমি 500 নিজের থেকে বলে দিলাম। ওই গেল, এই যে 1500 টাকা রাখো। তুই কিন্তু আবারও ছেঁচড়ামি করতেছস। বইসা একটা কথাও নাই, ওইখানে বসে খালি একটা সিগারেট খাইছো, 1500 টাকা দিতেছি, তাও পোষায় না। নাও। আমি কিন্তু আগে 700 টাকা পাই, আর এখন দিলি 1500 টাকা। এই নাও 2000 টাকা, যাও। আর সিগারেট খাওয়ার অভ্যাস বাদ দাও। হ্যালো, আরে ভাই, এটা কোনো কথা হইলো? আমি কত কষ্ট কইরা চুরি কইরা স্বামীর চোখ ফাঁকি দিয়ে আপনার কাছে আসি, আর আপনি আমার বাকি 3500 টাকা দিতেছেন না। ভাই রে ভাই, আমার টাকা লাগবে ভাই, প্লিজ আমার টাকাটা দেন প্লিজ। আরে তুমি আগে আসো তো, তোমার কি বলছি যে তোমার টাকা দিব না? তাহলে ওরা তোমার টাকা মিলিয়ে দেবো আমি। ঠিক আছে ভাই, আমি আপনার ওদিকে আসতেছি, টাকাটা রেডি রাখেন ভাই প্লিজ। আমার কিন্তু আবারও বলতেছি, টাকাটা খুব দরকার। আরে আসো আগে, এবার ক্লায়েন্ট টাকা দিলে তোমার টাকা বোঝাই দেবনি। ভাইরে, আমি ক্লায়েন্ট বুঝি না। আপনার ওখানে আসতে হইলে সবসময় আমার 300 টাকা মেকআপ লাগে, রিক্সা ভাড়া আছে আপনার 100 টাকা। আপনি আমারে কয় টাকাই বা দেন? হ্যাঁ, তারপরে টাকা রাখেন বাকি। এরকম করলে তো ব্যবসা চলবে না। আমি হইতেছি আপনার ব্যবসার মূলধন। ব্যবসার মূলধন যদি ঠিক না থাকে, আপনি ব্যবসা করবেন কেমন? ওরে বাবা রে বাবা, তুমি আসো তো। এই আনসার আলীর এক জবান এক মুখ, তোমার টাকা তুমি পাই যাবা। আগে আসো। বেশি কথা। স্যার, টোনাটনি ম্যারেজ মিডিয়া থেকে বলতেছি, আপনি এখন আসতে পারেন, পার্টি রেডি আছে। লোকটা একদম বাটপার। হ্যাঁ, টাকা দিতেই চায় না। আর আল্লাহ, জীবন শেষ করে দিলাম আমি। আর বললেন না, আমি যাইতেছি দেখি আমার বাকি টাকাগুলো দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ,
আরে তুমি আসছো কেন? যাও ভিতরে যাও, আমি দেখতেছি। ভাইরে একটা ঝামেলা হয়ে গেছে ভাই। ভিতরে যাও, দেখতেছি কি ঝামেলা হয়েছে। কিসের ঝামেলা? ভাই গো, আমি এই কাজ আর করতে পারবো না। তুমি কাজ আর করতে পারবো না মানে? তোমার তো বলছি তোমার সব পাওনা টাকা বুঝাই দেবো, তারপরে তোমার কাজ করতে সমস্যা কি? আপনি সব টাকা দিয়ে দিলেও করতে পারবো না। আর কেন করতে পারবা না? সমস্যাটা কি? নাকি এখন আবার বলবা যে আমার অ্যাডভান্স টাকা দিতে হইব? অ্যাডভান্সের জন্য না, সেদিন আপনি যে আমার এই পাত্র দেখালেন, সেই পাত্র আমার বড় দুলাভের বন্ধু। পাত্রে তো আপনি আমার ছবি দেখেছেন না, সেই ছবি এখন আমার বন্ধু দুলাভের মোবাইল পর্যন্ত চলে গেছে। আর এখন এই কথা যদি আমার স্বামীর কান পর্যন্ত যায়, আমার সংসার শেষ। এদিকে আমার বন্ধু দুলাভে ওয়ার্নিং দিছে, এই কাজ যেন আমি আর না করি। যদি আমি আবারও করি তাহলে আমার স্বামীরা সব জানাই দিবে। না না, আপনিই বলেন ভাই, আপনারা এই কাজ করতে চাই যদি আমার সংসার ভাঙা যায়, এটা কি আপনি চান? আমি এটা চাবো কেন? কিন্তু এখন তোমার জন্য যেই পাত্র আমি ঠিক করছি, সেই পাত্রের খোঁজ তোমার বন্ধু লোকের দূরের কথা, তোমার 14 গোষ্ঠী কোনোদিন পাইবো না। সুনামগঞ্জের তাহিরপুরে তোমার কোনো আত্মীয় স্বজন আছে? টাঙ্গুয়ার হাওড়ে গেছো কোনোদিন? এইবারের পাত্র সেই জায়গা, এই খোঁজকে বাইর করতে পারবো? সমস্যা কি দিলে? কোনো টেনশন আছে? আরে ভরসা রাখো টোনাটুনি ম্যারেজ মিডিয়াতে। শোনো, আমি চিন্তা ভাবনা করছি কি, এইবার তোমার পেমেন্ট একটু বাড়াই দিই, আজকে কিছু অ্যাডভান্স দিয়ে দিই। আর কোনো টেনশন আছে? খুশি? হাসিতে তো কয় না খুশি। একই কথা বারবার কইও না তো। টেনশন কি এমনি এমনি করি? সাইরা দিতে বলছো, সাইরা দিব। এন্ড ঘুমাইতে দাও। আর এটা 2টা বছর ঠিকঠাক মতো থাকতে পারলাম না। ভালো মানুষ কি বারবার বাসা চেঞ্জ করে? ওগো বাড়িওয়ালা ভালো, এলেগা আমগা এখন বাসা থেকে বাইর করে দেয় নাই। নাইলে তোমার কাছে কত ধরনের মানুষ আহে, পোলা মানুষ, মাইয়া মানুষ, বুড়া মানুষ, নানা ধরনের মানুষ আসে। বাড়িওয়ালা যদি আগের বাসার মতো হইতো তাহলে গার ধাক্কা ধরে এতদিনে বাইর করে দিত। আমি তো সেটাই বলতেছি, বাড়িওয়ালা মানুষটা ভালো, ভাড়ার লিগে মাঝে মধ্যে একটু প্যারা দেয়, প্যারা তো দিবই, স্বাভাবিক না? আমি সব ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না। শোনো না, তোমার একটা কথা কই, কথাটা রাখবা। বিয়ার পর থেকে তো কোনো কিছু চাই না, এই একটা কথা শোনো। আচ্ছা কও। তুমি কাজ কাম সাইরা দাও। আমরা দূরে কোথাও গিয়ে থাকি, নতুন করে বাসা নেই, তুমি নতুন একটা কাজ নাও। আমার 3 বেলা খাওয়া লাগবো না, আমার 2 বেলা খাইতে পারলেই হইব। 1 বেলা না খাওয়ার মধ্যেও শান্তি আছে, কিন্তু আশেপাশের মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না, খারাপ লাগে। এই কাজ ছাড়া আর কোনো কাজ শিখছি আমি? তোমার আগেও বলছি, এখনো বলতেছি, এই ধরনের আবদার আমার কাছে করবা না। ঘুমাইতেছি, আর একটা কথা কইবা না। আরে ভাই চাপ নিয়েন না, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে ফেলাবো। আমার এক জবানে এক মুখ। আর আপনারা কয়জন আসবেন সেটা কোন, সবাই আমার এখানে খাইবেন? 4 জন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, সব ব্যবস্থা আছে। আসবেন, খাইবেন, রেস্ট করবেন। আরে পার্টি তো অবশ্যই দেখবেন, খাওয়া দাওয়া করবেন, আরাম করবেন, তারপরে পার্টি দেখার ব্যবস্থা করুন। এই আনসার আলীরে চিনলেন না আপনি? এই সরে দাঁড়ান, আপনি কে? ও, আমি কে? এখন আর আমারে চিনতে পারো না? আমার টাকা দিয়া বড় বড় মাছ ব্যাগ ভর্তি বাজার কইরা মৌজ মস্তি করে খাওয়া হইতেছে, আর এখন আমি কে? আমারে চিনে না? কেন চিনবো আপনারে? আপনি ঘোড়া ডাঙায় ঘাস খান, কত ঝামেলা পাকাইছেন আপনি জানেন? ওরা ডিগা ঘাস খাইছি মানে? আপনি হাসি বেগমরে ফোন দিতে গেছেন কেন? ভাই, আমি যারে বিয়া করব, আমার যে হবু বউ, তার সাথে একটু কথা কম না? বিয়াটা করলে দিন রাত 24 ঘন্টা কথা বলতে পারতেন। আপনার তো দর্শ না, আপনি তাহলে ফোন দিতে গেছেন। হাসি বেগম রে তার ছেলে আফ্রিকা থেকে প্রত্যেক রাতে ফোন দেয়, ফোন দিয়ে দেখে নাম্বার বিজি পায়, কাজের বেটির ফোন দিছে। কাজের বেটি বলছে এত প্রেম করে, সামনে তার বিয়া। এখন 60 বছরের মহিলার যদি বিয়া ঠিক হয়, তার পোলার কি অবস্থা আপনি চিন্তা করে দেখছেন? দেশে যদি পোলা থাকতো আপনি হাড্ডি কুড্ডি ভাঙ্গা ফেলাইতো, দিচ্ছেন একটা ঝামেলা লাগায়। বাইরে বাইরে আমি না হয় ভুল একটা করেই ফেলাইছি, তাই বলে আমারে ক্যান্সেল করে দিবেন? এটা কোনো কথা? আমার জন্য আরেকটা মাইয়া দেখেন না ভাই। আরে মেয়ে থামেন, আরেকটা মেয়ে দেখান না।
এই হাসি বেগমরে দেখে আমি 70টা বুড়া পাইতে মারু। 70 যুগ বুড়া মানে? মানে হাসি বেগমরে পছন্দ করছে আরো 70টা বুড়া। তাদের কাছে আমি দেই নাই, আমি দিতে চাইছি আপনার কাছে। আর আপনি কি করছেন? আমার বাড়ার হাতে ছাই দিচ্ছেন। এখন জান আমার বিরক্ত করে না। ভাই আবার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন। দাঁড়ান এই জায়গাটা রাখেন। নেন ভাই রাখেন। কত দিছেন? 10 ঠিক আছে, দেখি আপনার লিগা কি করা যায়। কিন্তু এরপরে যদি আমার টপকায় কিছু করতে যান তখন কিন্তু আমি কিছু করতে পারব না। আমার কিন্তু এক জবান এক মুখ। জি। হ্যালো, হ্যাঁ আনসার ভাই কোন? আরে তুমি ফোন ধরতেছো না কেন? তোমার কতবার করে ফোন দিতেছি। আমি একটু ঝামেলার মধ্যে আসছি। রিমু বোন তুই রিমু বোন তুই কই? আমি খুব বিপদের মধ্যে আছি, তুই আমারে বাঁচা বোন। মাত্র এসে বসে রয়েছে, তুই তাড়াতাড়ি আয়, রেডি হয়ে আয়। আগে আপনি আমার বাকি টাকা পরিশোধ করেন, তারপর আমি ভাইবা দেখি। আরে তোর সব টাকা আমি পরিশোধ করে দেবো, আমি অক্ষণে মোবাইলে পাঠাইতেছি। তুই তাড়াতাড়ি আয় বোন, আমারে বাঁচা ভাই, আমি খুব বিপদে পড়ছি। শুনেন, সঙ্গে গাড়ি ভাড়ার টাকাটাও পাঠান। তোর সব পাঠাই দিতেছি, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। রাখলাম। হ্যাঁ ঠিক আছে, আসো, সমস্যা নাই। আরে সমস্যা নাই, আইসা বলো। পার্টি আইসা পড়তেছে। এই, টাকা তো নিবেনি, পাত্রী কই? আরে মাত্র খাওয়া দাওয়া শেষ করলেন, চাটা খা, এত দূর জার্নি করে আসছেন, একটু রেস্ট করেন। পাতি আসতেছে, রাস্তায় আসছে। বুলেট দিয়ে দাও। আর শোনেন, পাত্রী যেন পার্লার ফার্লারে না যায়, মুখের মধ্যে আটা ময়দা সিমেন্ট এগুলো মাইখা যেন না আসে। আমি পাত্রীর অরিজিনাল চেহারা দেখতে চাই। কি যে বলেন না ভাই, পাত্রী যে সুন্দরী, অপরূপ সুন্দরী, রূপে গুণে অতুলনীয়, একদম অরিজিনাল বিউটি। তার তো মনে করেন পার্লারে যাওয়াই লাগে না কোনো সময়। 10 টাকা কিন্তু। হ্যালো, তোমার ফোনে টাকা পাঠিয়েছি, পাইছো? ও টাকা পাঠাইছেন? একটু ওয়েট করেন, আমি চেক করে আপনার আবার কল ব্যাক করতেছি। হ্যাঁ আনসার ভাই, টাকা আমি পাইছি। আপনার অশেষ ধন্যবাদ, কিছু উপকার আপনি আমারে করলেন। এখনো রেডি হও নাই? আরে ভাই, ঢাকা শহরের জ্যাম আপনি জানেন না। টেনশন করে না, বসেন, আমি আসতেছি এক্ষুনি। তাড়াতাড়ি আসো। হ্যালো সাকিব ভাই, আপনি কই? হোটেলের নিচে? আমিও কাছাকাছি আসতেছি। এক মেয়া দেখাইতে কি সারাদিন খেয়ে ফেলাইবো নাকি? বুলেট দেখ তো ঘটক কই? ভাই একটু রিল্যাক্স করেন। পাত্রী চলে আসছে, কিছুক্ষণের মধ্যে এসে বলবো, রাস্তায় আসছে। আমি আপনাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করি। হ্যাঁ, আরে রিমু তুমি কই? এখনো বেরো নাই? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. বারেলো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। আনসার আলী, কথা সত্য? কি কথা? আরে তোমাকে বাসায় নাকি দুবাই জসিম ঢুকছে? দুবাই জসিমকে? দুবাই জসিম? আরে বাসায় কেউ ঢুকছে কিনা সেটা কও। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আসছে। ক্লায়েন্ট? এই ধরো দেখো তো এই লোকটার কি? হ্যাঁ, এই লোকটাই। হায় 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 হায়, তুমি এটা কি কাম করছো? আরে এইটাই তো দুবাই জসিম। কেন দুবাই জসিমের সমস্যা কি? আরে এই দুবাই জসিম 4টা মার্ডার করছে। শুনো না, সে মার্ডারের 1 নাম্বার আসামি। তুমি 4 মার্ডারের কথা শুনো নাই? আর এই 3 মাস আগেই তো পত্র পত্রিকায় টেলিভিশনে সব জায়গায় হেরে দেখাইলো।
মাত্র 3 মাস হয়েছে জামিনে বেরিয়ে আইছে। হ্যাঁ, তুমি কি কাম করছো কও দেখি? হ্যাঁ মামা কি শোনাইলেন আপনি এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক বেটা, কথা তুই না, কথা আমি কও। শোন, আমি যেটা কই আগে শোন। জামিনে বাইরেছি মানে না কিন্তু আমি সবকিছু ভিতরে থুয়ে আইছি, ঠিক আছে? পিস্তলের 6টা গুলি 6 জায়গায় মারবি, একটাও যেন ওয়েস্টেজ না হয়। গুলির অনেক দাম। বুকের 2 পাশে 2টা মারবি, মাথার 2 পাশে 2টা মারবি, তারপর রানের চিপায়, তারপর মাথাটা কাটবি। মাথাটা কাইটা প্রথমে পলিথিনে ভরবি, তারপরে সালার ব্যাগে ভইরা আমার কাছে নিয়ে আসবি। একটা ফোঁটা রক্ত যেন আমার হাতে না লাগে, ঠিক আছে? রাখ। তুমি স্যার আমার আর কোনো উপায় নাই, তুমি আমার বাঁচাও, আমি অনেক বড় বিপদে পড়ছি। তুই কি কইতাছো? বুঝা কইতাছো? মাথা ঠিক আছে তোমার? আমার আর কিচ্ছু করার নাই। এই লোকটা 4 মার্ডারের আসামি, বিশাল বড় মাস্তান, আমি জানতাম না। আমার একদম ডাইরেক্ট মাইরা ফেলাইবো। তুমি স্যার আমার বাঁচানোর আর কেউ নেই, তুমি আমার বাঁচাও, না করো না প্লিজ। তোমার লজ্জা করে না? সামনে তুমি নিজের বউরে এরকম ভাবে। তোমার 2টা পায়ে ধরিব, তুমি আমার শেষ ভরসা। আজকে এই মুহূর্তের জন্য তুমি আমার বাঁচাও। তুমি তো সবই জানো, খালি মেয়ে দেখে চলে যাবো, তারপর পাত্ররে জানাই দিব যে মেয়ে পাত্ররে পছন্দ করে নাই। রাজি হয়েছ? হ্যাঁ ঠিক আছে, তাহলে জানাই দিই পাত্র হইতেছে। একটা শাড়ি পরে নাও, হ্যাঁ তাড়াতাড়ি। কই তুমি রেডি হয়েছ? আরে আজব তো, এত সাজগোজ করার কি আছে? এখনো রেডি হও নাই? তোমার না বললাম যে তাড়াতাড়ি করো। সামান্য একটা শাড়ি বললেই তুই তো সাজগোজ করে সময় নষ্ট করতেছে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ ব্যান্ড পার্টির খবর দিয়েছি, অলরেডি আইতেছে। একটা গরু বলে আর ওস্তাদের বিয়ে বলে কথা, 3টা গরু ভাড়া দে। আর ঠিক আছে চল, আপনি 3টা গরু ভাড়া দিয়েছি আর ব্যান্ড পার্টির খবর দিচ্ছি না, অলরেডি আইতেছে। সব কিছুই যখন করতেছস, কাজীরেও খবর দে। তোর ভাবিরে নিয়ে আজকে এই বাড়ি চলে যাই, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা না হয় সেখানেই হবে। ঠিক আছে ভাই এটা কি বলেন? পাত্রী আপনার পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু পাত্রীর আপনার পছন্দ হয়েছে কিনা সেটা তো জানা দরকার। তাছাড়া পাত্রীর পরিবার আছে, তাদের পছন্দ অপছন্দ আছে। মানে কি এই দুবাই জসিমরে পছন্দ? ওই আমার চেহারা কি খুব বেশি খারাপ রে? না, আমার টাকা পয়সা লোকজন কম আছে, তাহলে বাকি থাকলো কি? এই মেয়ের মা বাবা ভাই বোন চাচা চাচি খালা খালু তাদের খবর দেওয়া, তাই তো? খবর দেন, চলে আসবে। যদি না আসে আমরা উড়াইলে ব্যবস্থা করবো।
ভাই আপনি বুঝতেছেন না, মানে সবকিছু তো একটা ফর্মালিটি আছে, মেয়ের মা বাবা আছে, একমাত্র মেয়ে ধুমধাম করে বিয়ে দিব, হুট করে তো হয় না। হয় না মানে কি? হয় না মানে কি? হবি তুই পাত্রী দেখাইছস, পাত্রী আমার পছন্দ হয়েছে, তোর কাজ শেষ। আগে টাকা নিছস, হিসাব ভুলা যা। এই নে যা। কি ভাই, আমার কথাটা একটু শুনেন ভাই, আমি আপনার ভয়ে এতক্ষণ সত্য কথাটা বলতে পারি নাই ভাই। কি কথা? ভাই সত্য কথাটা হলো যে পার্টি আসার কথা ছিল সেই পার্টি আসে নাই, এই জন্য আমার বউরে আপনার সামনে পার্টি হিসেবে দাঁড় করাইছি, আপনি আমার মাফ করে দেন ভাই। কি কথাটা? এই পাত্রী তোর বউ? ও ভাই এখন আর এই সমস্ত নাটক ফাটক করে লাভ নাই। তোর বউরই তো আমার পছন্দ হয়েছে, কি করবো? তোর বউ তো, অসুবিধা কি? তুই তালাক দিয়ে দে, আমি বিয়ে করে নিতেছি, কোনো সমস্যা নেই। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমার বউরে আপনি নিয়েন না, আমার বউরে আমি বিয়ে করেন না ভাই, আমার যে শাস্তি দেওয়ার দেন ভাই। ঢাকা শহরের অর্ধেক মানুষ জানে আজকে দুবাই দশমীর দিয়া ব্যান্ড পার্টি বাজতাছে, তিনটা গরু জবাই হয়ে গেছে। এখন তুই এই কথা কস আমি তোর বউরে বিয়া করব এবং আজকে রাইতে বিয়া করব? ভাই 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 আমরা আল্লাহর দোয়াই লাগে ভাই, আমার বউরে ছেড়ে দেন ভাই, আমার বউরে বিয়ে করেন না ভাই। চল চলি চলি, ও একটা খারাপ লোক, ও চারটা মারার কাছে আসামি হল লাগে না তুমি। আমি ওরা তালাক দিব। ওই ব্যান্ড বাজা। আমি আপনার বিয়ে করতে পারবো না। সুমি উনি তো 4 জন মানুষ খুন করছে, আর তুমি মাসে 40 জন মানুষের মন খুন করো। মানুষ কত আশা নিয়ে তোমার কাছে আসে, আর তুমি 2000 টাকার জন্য মানুষের হ্যারেস করো। একই মেরে বছরের পর বছর দেখো, তারপর সবাই কি বলো? ছেলের মেয়েরে পছন্দ হয় নাই, মেয়ের ছেলের পছন্দ হয় নাই। তুমি মানুষগুলোর মন ভাঙতাছো না? আরে ওনারা কি খুনি, তুমি তো সবচেয়ে বড় খুনি। তোমার আর ওনার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। শেষ পর্যন্ত নিজের বউরে এরকম বেচে দিলাম, টাকার জন্য এইভাবে ব্যবসা করলাম নিজের বউরে দিয়া। তোমার সাথে আমি থাকতে পারবো না। আর আমি আপনারও বিয়ে করতে পারবো না। দেখেন, আপনি আমার ধর্মের ভাই, আপনার কোনো দোষ নাই। ঢাকা শহরের এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত মানুষ এইভাবে ঠকাইতেছে, মানুষের মন নিয়ে খেলতেছে। আমি ওনারা অনেক বোঝানোর চেষ্টা করছি, বিয়ের পরে অনেক চেষ্টা করছি, ভাবছি ভালো হয়ে যাবে, কিন্তু পারি নাই, পারবো না। এদের কাছে মা বাবা ভাই বোন সবাই পরাজিত। তাই আপনি